গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে রবিবার, তো নতুন একটা দিন, নতুন একটা সকাল, কিন্তু খুব তাড়াতাড়ি উঠে গেছি। রবিবার এমনি চেষ্টা করি একটু তাড়াতাড়ি ওঠার, বাট যেহেতু শনিবার লেট নাইট হয় তো রোববার একটু দেরি হয়েই যায়। বাট আজকে একদম মেকশিওর করে রেখেছিলাম যে তাড়াতাড়ি উঠবো, কারণ আজকে আমার এই যে ভেজা ভেজা চুল, আমার একটু হেয়ার ওয়াশ করার ছিল, ভীষণ ফ্রিজি হয়ে গিয়েছিলো, তো একটু হেয়ার ওয়াশ করলাম, তাড়াতাড়ি সব কাজ টাজ ছাড়লাম। আর এখন একটু ব্রেকফাস্ট করবো, মানে কাজ সারলাম, মানে ওই বিছানা টিছানা তোলা, ওই যা থাকে আর কি, আগ্রাম বাগ্রাম এটা ওটা কাজ সব কিছু সেরে ফেলেছি। ব্রেকফাস্টটা বানাবো, আর তার আগে রাজীবকে একটু ডেকে দিতে হবে, কারণ আমাদের ইচ্ছা আছে আজকে একটু সেকেন্ড হাফে বেরোবার। জানি না ওটা হবে কি না, বাট দেখা যাক, চেষ্টা তো করি। আসলে পুজো না, জানো তো, সামনে আর একটা মাসও নেই। আজকে 1 সেপ্টেম্বর, তো এক মাসই বলা যায়, এক মাস এক সপ্তাহ। আর মানে মহালয়াকে যদি ধরি তাহলে তো আর এক সপ্তাহটা বাদ দিলেই হয়, একটা মাসই টাইম। তো এই সময়টা আমরা ভীষণ ব্যস্ত থাকি, স্পেশালি রাজীব খুব ব্যস্ত থাকে, কারণ একটা গ্রুপের সাথে আমরা জড়িত পুজোর জন্য। আরোহণ, তোমরা অনেকেই হয়তো চিনবে আরোহণকে। তো সেই পুজোর ব্যাপারে এত ব্যস্ততার মধ্যে রাজীবকে বলেছি একটুখানি সময় আমার জন্য বার করতে, তো দেখা যাক সেটা হয় কি না। তো সেই জন্যই চেষ্টা করছি। সকাল সকাল উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, সব কাজ সারা হয়ে গেছে, ব্রেকফাস্টটা বানাবো, আর তারপর রাজীবকেও রেখে দেবো। চলো আগে ওকে ডাকা যাক। রাজীব অলরেডি ফ্রেশ হতে চলে গেছে, আর আমিও এখন রান্নাটা বসিয়ে দেবো। তো তোমাদের বললাম না যে আজকে একটু বেরোবার ব্যাপার আছে, তো ভাবছি একটু হেভি কিছু ব্রেকফাস্ট করে যাই, পেটটা অনেকক্ষণ ভরা থাকবে তো সুবিধা হবে। আমার মনে হয় না আমরা আর আজকে লাঞ্চ করার টাইম পাবো, তো একটু হেভি ব্রেকফাস্ট হলে ভালো। আমরা যেখানে যাচ্ছি না আজকে, সেখানে অনেকটা হাঁটার ব্যাপার আছে, তো একটু হেভি কিছু খেয়ে গেলে আমার মনে হয় সেটাই ভালো হবে। তো ভাবছি একটু উপমা বানিয়ে নেবো, সুজি তো একটু হেভি হবে, পেটে অনেকক্ষণ থাকবে, আর একটু সবজি টবজি দিয়ে করলে খেতেও ভালো হয়, তো ওটাই করে নেবো। আমি অলরেডি জোগাড়টা করে দিয়েছি, তো এখন জাস্ট বসিয়ে দেবো। রাজীব ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে আমার পুরোটা হয়েও যাবে রান্নাটা। এখানে চাও বসিয়ে দিয়েছি, আর এই আমার উপমা অলমোস্ট রেডি। এটা আরেকটু হবে, আরেকটু এটাকে ভাজা ভাজা করব, তাহলেই আমার ব্রেকফাস্ট রেডি। তো রান্না অলমোস্ট হয়েই এসেছে, উপমা বানাতে আর কত টাইম লাগে। একই সাথে আমি চাটাও বসিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি হয়েও যাবে, দুটো একসাথে করে নিচ্ছি আর কি। তো রাজীবেরও অলমোস্ট হয়ে এসছে, ও বেরোলেই তাড়াতাড়ি সার্ভ করে দেবো, আমরা তিনজনেই একসাথে খেয়ে নেবো। যদিও মা যাচ্ছে না, অত হাঁটা মার পক্ষে সম্ভব নয়, যাবে না, আমরা দুজনেই যাব, আর খেয়ে নেবো একসাথে সবাই মিলে। আর তারপর দেখি, রাজীব অবশ্য সকালবেলাটা বেরোবে, ও খেয়ে দিয়ে বেরোবে বললো। তোমাদের বলছিলাম না ওই পুজোর ব্যাপারটা, শুধু রাজীব কেন, মানে রাজীবের সমস্ত বন্ধুবান্ধব, মানে যারাই অ্যাটাচড আর কি এই আরোহণের সাথে, তারা প্রত্যেকেই খুবই ব্যস্ত থাকে এই সময়টা। তো রাজীব তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবে বলল, ওর কাজগুলো সেরে আসবে, তারপর সেকেন্ড হাফে বেরোবো। বাট লাঞ্চ আর রাখলাম না ইচ্ছে করেই, কারণ লাঞ্চের একটু আগেই আমরা বেরিয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার। চলো দেখি কতদূর হলো, একটু নাড়াচাড়া করবো, একটু ভাজা ভাজা করবো, তাহলেই হয়ে যাবে, অলমোস্ট হয়েই এসেছে। গুড মর্নিং সবাই। তো আজকে সানডে, আজকে দিনটা কিছু কাজও আছে, কাজকর্ম আছে, তোমরা সবাই জানো, প্লাস পুজো আসছে, পুজো নিয়ে একটু কাজকর্ম মিটিং মিছিল আছে। তো ব্রেকফাস্টটা করি। টিনা ব্রেকফাস্টটা করেছে হচ্ছে উপমা, দেখে তো দারুণ লাগছে। খাই, খেয়ে দে এবার বেরোচ্ছি। ব্লগটাকে লাইভ করে দিলাম, এখন নিশ্চিন্ত, এরপর রেডি হয়ে তারপর বেরোবো। তোমাদের সাথে একেবারে নিচে গিয়ে তারপর দেখা হচ্ছে। ফাইনালি আমরা বেরোলাম,
এখন প্রায় 1:10 সেরকম কিছু একটা বাজে। তো সেকেন্ড হাফেই রাজীবের ফ্রি ছিল, তো কিছু করার ছিল না, একটু দেরি হবে যেতে। আমাদের এখান থেকে যেতে প্রায় ঘন্টা 2 টাইম তো লাগবেই। এটা নাগাসান্দ্রাতে, তাই না রাজীব? কারেক্ট। হ্যাঁ, তো ওটা নাগাসান্দ্রাতে। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে আইকিয়াতে। এর আগেও আমি আইকিয়া 1-2 বার গেছি, মানে আমি আর রাজি, কিন্তু তখন তো ব্লগ বানাতাম না। তো এই যাচ্ছি এখন। আমার নিজেরও কিছু কেনাকাটা আছে, যদি পছন্দ হয় তো কিনবো, না তো ড্রপ করবো, বাট একটু যাই। আমি আইকিয়া জিনিসপত্র না আমার পার্সোনালি খুব পছন্দ, স্পেশালি ওখানকার ক্রকারিজগুলো। তো সেরকমই কিছু নেওয়ার ইচ্ছে আছে আমার, দেখা যাক কী হয়। তো তোমরা এবার সঙ্গে থাকবে আমাদের সাথে। তো চলো যাওয়া যাক। তো আমরা এই জাস্ট আইকিয়াতে পৌঁছালাম। তো এবার যাই ওপরে গিয়ে এবার দেখি কী বলে। এখানে প্রত্যেকটা ছোট ছোট রুমগুলোকে সাজিয়ে রেখেছে বিভিন্নভাবে, যাতে সবাইকার একটা আইডিয়া পাওয়া যায়। এটা পুরো কিচেনের জায়গা, পুরো মডিউলার কিচেনের সেট আপ করা আছে এখানে। বড়টা নেই, মানে এই জিনিসটা চাই, বাট একটু বড়। এইটুকুতে আমাদের স্যালাড হবে হবে না? অ্যাকচুয়ালি তোমার আমার হয়ে যাবে, বেশি লোক হলে হয়তো হবে না। এইটুখানি বসেছিলাম আমরা, তো হাঁটা না হাঁপিয়ে গেছি। যাই হোক, আমার শুরু করছি নাকি? অনেক হাঁটতে হবে, প্রচুর হাঁটা, প্রচুর। আইকিয়াতে এই একটা মজা, প্রচুর হাঁটা। আর সমস্ত হাঁটার পর যখন এত রিফ্রেশ লাগে না, হ্যাঁ হাঁটার পর সত্যিই খুব রিফ্রেশ লাগে। যারা হাঁটো তারা বুঝবে ব্যাপারটা। যাই হোক, আর একটু ঘুরি, দেখি। আমি এখনও আমার পছন্দের জায়গায় গিয়ে উঠতে পারিনি। ক্রকারিজ, হোম ডেকর, আমার ওই জায়গাটা আমার ফেভারিট। তো যাই হোক, চলো যাওয়া যাক, আর কী কী এক্সপ্লোর করা যায় দেখি। এখানে মানে এতটাই বড় জায়গা যাতে লোক হারিয়ে না ফেলে, তো এরকম অ্যাডও করা আছে, তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ। তো বেসিক্যালি উই নিড টু ফলো দিস অ্যারোস, তাহলে আমাদের পুরো জায়গাটা কভার হবে আর কি। এবার আমরা লিভিং রুমের দিকে যাচ্ছি আর কি। সবাই মোটামুটি সোফায় বসেই পড়েছে। হ্যাঁ, সবাই মোটামুটি সোফাতে বসেই পড়েছে। এখানে সব রকমের ডিজাইন আছে অ্যাভেলেবেল, এল শেপ, 3 সিটার, 2 সিটার। আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। আমি লিভিং রুম এক্সপ্লোর করছিলাম, আমি বসে পড়েছি। রাজীব এখনও ঘুরে বেড়াচ্ছে না, আমি একটু বসি, তারপর রাজীব যখন আসবে তখন উঠবো। হাঁপিয়ে গেছি, প্রচুর হাঁটা। এই যে রাজীব এসছে, চলো বসে পড়লো, হাঁপিয়ে যাবে। অনেক হাঁটা, হাঁপিয়ে গেছি। রাজীব এই চেয়ারটা দেখো, এটা হলুদটা। তাই রাজীব এসো না, এই দুটো চেয়ার ভালো লাগছে। আমার এই ইয়েলোটা খুব পছন্দ হয়েছে, বাট কোথায় রাখবো? এখন কেনা যাবে না, পরে নিজের কিছু হোক তারপর। না, এখন কেনার কথা বলছি না, এটা বেশ ভালো লাগলো। চেক্সটাও ভালো, বাট আমার ইয়েলোটা বেশি ভালো লাগছে। পপ আপ করা তো, হ্যাঁ
আরও বেশ কিছু আছে। আসলে কি এখানে এত জিনিস না, সব কভার করাটাও খুব মুশকিল, ঠিক হয়ে গেছে প্রবলেম। সব দেখানোটাও মুশকিল, সব যদি দেখাতে যাই আমাদের সারাদিন এখানেই থাকতে হবে, তাই না? এতটাই বিশাল এরিয়া, অনেক সেন্টার টেবিলস আছে, ফুল, রট আয়রন, কাঠের, সব রকমেরই আছে। এইটা হচ্ছে আর একটা কিচেন সেট আপ, পুরো সুন্দর ডাইনিং টেবিল। এটা মনে হচ্ছে 8 সিটার ডাইনিং টেবিল, না সরি, হ্যাঁ 8 সিটার ডাইনিং টেবিল। ক্রকারি ইউনিটও আছে এখানে, বসার জায়গা। যখন নিজের বাড়ি করবো তখন এইগুলো খুব ইম্পর্টেন্ট, এখানে ঘুরলে প্রচুর আইডিয়া পাওয়া যাবে, এটা ঠিক কথা। বেশি দামও না, জাস্ট 14.90। ভেরি নাইস। অর্গানাইজার, তাহলে আমার কোনো কাজে লাগবে না। কিন্তু আমি জানি যে আমি বাড়ি চলে যাবো, তখন আমার মনে হবে ওটা নিলে হতো, তোমার কাজে লাগতো। বাট এখন আমার কিছুতেই মনে পড়ছে না এটা আমার কী কাজে লাগতো। আমি নিচ্ছি। ম্যাক্সিমামই সব টিভি ইউনিট টাইপেরই আছে দেখছি, অনেক ধরনের, মানে এতটাই বড় না, ওটাই বলছিলাম সব কিছু কভার করাটা খুব ডিফিকাল্ট। এইগুলো হচ্ছে সুর এক, নিচে লম্বা লম্বা বড় বড় সুর এক। এখানে সব বার কাউন্টারের কিছু সেট আপ আছে। ওয়াইন গ্লাস, আর আমার ওয়াইন গ্লাস রাখার জায়গা নেই সত্যি বলতে কি, আমার প্রচুর ওয়াইন গ্লাস, বাট এই শেপটা নেই না আমাদের। না এই শেপটা নেই, ঠিক ভালো। আছে, এটা আমি পরেই নেব, বাট আমার না বললাম না, ছাড়তে ইচ্ছা করে না। আমি লাইক অবসেসড উইথ ক্রকারিজ আর কাজে আমাকে ওই ফ্লাওয়ার ভাসটা নিতে দিচ্ছে না, খুব রাগ হচ্ছে। প্রচুর স্টোরেজ, অনেক রকমের জিনিস আছে। যারা যারা ব্যাঙ্গালোরে থাকো, মানে আইকিয়াটা এখনও ভিজিট করোনি, তাদের সাজেস্ট যে একবার ভিজিট করো, মানে কিছু কেনো না কেন প্রচুর জিনিস আইডিয়া পাবে। অনেক মাল্টিপারপাস জিনিসও আছে যেগুলো মাল্টিপারপাস ইউজ করা যেতে পারে, স্পেস সেভিং ব্যাপারগুলো আছে। এখানে কিছু ঘড়ি আছে, দেখাচ্ছি এক সেকেন্ড। এগুলো সব বুক শেলফ, কত ভ্যারাইটিস, বাবা প্রচুর ভ্যারাইটি। এটা কি দেখছো? সেন্টেড ক্যান্ডেল আর তার সাথে প্ল্যাটার, সার্ভিং প্ল্যাটার, এটা মাল্টিপারপাস। সেন্টেড ক্যান্ডেলটা দেখলাম, এটা নতুন, এটা আমি আগে দেখলাম। অ্যাকচুয়ালি জ্বালাবার পরেই স্মেলটা পাওয়া যায়, তাও হালকা করে পাচ্ছ কিছু স্মেল? খুব নাই। তার সাথে এই সার্ভিং প্ল্যাটারগুলো এগুলো মাল্টিপারপাস আমার মনে হয়। এটা যদি এরকম হবে, মানে অফকোর্স এটা ফুলে দেখতে খারাপ লাগবে না, হোয়াইট ভাইব্রেন্ট না, ইয়েলো অ্যান্ড গ্রিন খোয়া হচ্ছে।
চেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ডাইনিং টেবিল। রাউন্ড টেবিলও আছে এরকম, এগুলো ফোল্ডিং। বাহ, এরকম সিস্টেম। এই তো পেয়েছি রাজি, পেয়েছি। ওই তো বড়টা। ডিসপ্লেতে তো নেই, ডিসপ্লেতে আছে কিন্তু আমি কোথাও পেলাম না, ছোটোটাই পেলাম। আমার বড়োটাই দরকার ছিল, ছোটোটা হবে না। চলো নিশ্চয়ই আগে থাকবে হয়তো, এখানে যখন যাচ্ছে তার মানে আগে থাকবে। এটা একটা ছোট্ট কিচেনের সেট আপ, ভালো বেশ। এটা বেশ বড় কিচেন সেট আপটা না, এটাকে আইল্যান্ড কিচেন বলে, আইল্যান্ড। মাঝখানে। আর এগুলো অনেকটা স্পেস লাগবে না কিচেনে, মানে এতটা সামনেটা space ফাঁকা কি লাগে। পাওয়া যায় যেখানে? সবই প্ল্যানিং এর উপর কথা। কত বড় ফ্ল্যাট তাহলে আমাদের কিনতে হবে, আর যখনই করবে তো বটেই জীবনে একটা। আমি হয়তো ভাবছি যে এরকম একটা আইল্যান্ড কিচেন যদি করতে হয় তাহলে কতখানি জায়গা লাগবে, ফ্ল্যাটে কি পসিবল কি জানি, আমার কোনো আইডিয়া নেই এইসব ব্যাপারে। এইসব আইডিয়া ওই রাজবেদি, তুমি বলো। হবে হবে, সবই ট্রাই করতে হবে। আইল্যান্ড কিচেন সিরিয়াসলি ডিপেন্ড করছে কিরকম জায়গা বেরোচ্ছে, কিরকম প্ল্যানিং। বড় বড় ফ্ল্যাটে থাকে, বাট এই কনসেপ্টটা বেশ ভালো আইল্যান্ড কিচেন, তাই না? লং মিরর এগুলো বেশ ভালো না গো, বাট আমার না এই এত কাজ ফাজ আমার ভালো লাগে না, একটু সোবার হলে বেটার না? পাশেরটা ভালো, এটাও ভালো। রেক্ট্যাঙ্গুলার শেপ। হ্যাঁ এই দুটোই ভালো। এটা টু বিগ বাট নাইস। এগুলো কি বাচ্চাদের বেড? হ্যাঁ রাজি, প্রচুর অপশনস, প্রচুর। এই না বাচ্চাদের না, এগুলো তো বড়দের। হ্যাঁ এগুলো তো বড়দের, আই মিন বড়দের বাচ্চাদের ওরকম না, লাইক রেগুলার কিং সাইজ না কুইন সাইজ মনে হচ্ছে এগুলো সবকটাই। দেখো অনেস্টলি আইকিয়ার ফার্নিচার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, দেখতে খুব ভালো আর রিজনেবল প্রাইস, এমন কিছু এক্সপেন্সিভ তাও নয়, তো ট্রাই করা যেতে পারে এটুকু আমি বলতে পারি। আমি পার্সোনালি কখনো ট্রাই করিনি, এটাও সত্যি কথা, বাট হ্যাঁ দেখতে ভালো, দাম সস্তা, খুবই রিজনেবল, তো আমার মনে হয় একবার ট্রাই করা যেতেই পারে যদি ইচ্ছা হয় কারো। এগুলো না জানো তো কে নেই, ভীষণ সুন্দর, ভীষণ অ্যাস্থেটিক লাগে, অদ্ভুত সুন্দর দেখতে। যত বাচ্চা পার্টি আছে সবাই খুশ হয়ে যাবে একদম এটা দেখলে। বাট টাইগার কি করে ঝুলছে গো? হ্যাঁ রাজি,
আমাকে বলো টাইগার কি করে ঝুলছে? এগুলো টাইগারই তো, হ্যাঁ। আরে হোয়াট এভার, এরা কি করে ঝুলতে পারে? হ্যাঁ লেপার্ড গাছে ওঠে, কিন্তু এরা না ঝুলছে লাইক মাংকি। এটা কিন্তু স্ক্যাম হয়ে গেল, সিরিয়াসলি এটা স্ক্যাম। এটা ঠিক হচ্ছে না। ও আচ্ছা, যেমন গাছে উঠে একটা ছবি। এটা তো লেপার্ড, তুমি শিওর? নবকে জিজ্ঞেস করতে হবে। আমি শিওর না, তুমি শিওর? যাই হোক, যেভাবে ওরা ঝুলে আছে তাতে আমার মনে হয় অনেকটা ওদেরকে মাংকির মতন লাগছে। এগুলো কোন ছোটবেলায় খেলেছি। চেঞ্জ করছো কেন? বললো এই ট্রলিগুলো বাইরে পার্কিং অব্দি নিয়ে যাওয়া যাবে, আচ্ছা, এগুলো ট্রলিগুলো পার্কিং অব্দি নিয়ে যাবে অ্যালাউ নেই। ও আচ্ছা আচ্ছা, এগুলো নিয়ে নিও, এটা বেটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এইবার হাসি দেখে বুঝতে পারছো মুখে আমার, আমি আমার পছন্দের জায়গায় ঢুকছি। ক্রকারিস আর দেখি হোম ডেকর যদি এখানে কিছু থাকে। উপরে তো ছিল, মোটামুটি নিয়েছি যেটুকু নেওয়ার। এবার হচ্ছে কিচেন, ক্রকারি স্পেশালি। সার্ভিং বোল, এগুলোর দাম 149 ইচ, কিন্তু এগুলো পাতলা পাতলা, অত কোয়ালিটিটা ভালো নয়। কোয়ালিটি আমার অত ভালো মনে হচ্ছে না। আর মাইক্রোওয়েভ সেফ নয়, সেটা কিনা আমি সবসময় প্রেফার করি যে যাই কিনি যেন মাইক্রোওয়েভ সেফ হয়, বাট এটা সেটা নয়। 150 টাকা দাম, 149, আমি ঠিক আছে, বাট আমার মনে হয় না এটা কেনাটা ঠিক হবে। কি বল? লাভ নেই, খুব একটা ও পাতলা এটা জিনিসটা, হ্যাঁ পাতলা করে, সাইজটা ভালো, ফুমকো লাগছে খুব। হ্যাঁ একটু ফুমফুটে। যাই হোক, এটা নেবো না। মানে এখানে যদি আমি দুটোও নিই, কারণ 300 টাকা আমার মনে হয় জলে একটুখানি লাগলে এটা ভেঙে যেতে পারে। এটা নেওয়ার পরে মানে চল, এখানে অনেক হবস আছে, হবসগুলো দেখাই একটু। 3 বার্নার, 4 বার্নার, 15,000 না, 14,990, 15,000। 4 বার্নার্সগুলো খুব কন্ট্রাস্টেড লাগছে না? মানে আমি যদি এখানে একটা কড়াই বসাই, আমি তো এখানে কিছু রান্নাই করতে পারবো না। আমার মনে হয় 3 বার্নারটাই বেটার, না? 3 বার্নারগুলোই ভালো। ওটাই ঠিকঠাক, এটা আরও বেটার লাগে। এটা মনে হয় হ্যাঁ, এইটা ভালো। তাই না? মানে এখানে এখানে করা যাবে। দাম সব মোটামুটি এক। এইটাও ভালো, এটা দেখো, এটা ডিস্টেন্সটা এমন অনেকটা, তুমি বড় কিছু ওখানে বসাতে পারো, আর দুটো এই দুটো ছোট ছোট এখানে বসাতে পারো। এটা আমার বেস্ট লেগেছে। কোয়ালিটি ওয়াইজ কী হবে সেটা তো বলতে পারি না, বাট এটা যা পজিশন এই 3টে বার্নারে, আমার মনে হয় এটা বেটার। যদিও আমাদের এখন কোনো কেনার প্ল্যান নেই, প্লিজ তোমরা কেউ ভুল ভেবো না যে আমরা বাড়ি সাজাচ্ছি, একেবারেই না। আমরা রেন্টালে থাকি, আর রেন্টালে এইসব করার কোনো মানেও হয় না, আর করা যায় না সত্যি বলতে, সম্ভব। বাট আমার এটা বেশ ভালো লাগে। বাট ব্র্যান্ডের একটা ব্যাপার তো কাজ করে। আমার মনে হয় না যে যদি কোনো দিনও নিজে করিও নিজের বাড়ির জন্য, আর নয় কাল তো হবেই। আমার মনে হয় না আমরা আইকিয়া থেকে শপিং করবো বলে। আইকিয়া থেকে হবস এমনি না নেওয়াই বেটার, এগুলো অ্যাকচুয়ালি ব্র্যান্ড। হ্যাঁ, আমাদের পার্সোনাল ওপিনিয়ন, প্লিজ কেউ জাজ করবেন না। এটা আমাদের একেবারে ব্যক্তিগত মতামত, তাই তো রাজি? কারেক্ট। আগেকার দিনে হতো না আচার রাখার বয়াম, অনেকটা ওই রকম শেপের। আমার কথা ভালো লাগলো।
আর খুব হেভিও। এগুলো না ওই ডাস্ট রিমুভারগুলো, যদি তোমাদের বাড়িতে পেট থাকে না তো তাহলে যে হেয়ার শেডিং তো হয় পেটসদের, তো এটা দিয়ে মানে এটাকে খুলতে হবে, তো এখন সিল আমি খুলছি না, আমার দরকার নেই এটা, তাহলে আমি এমনি তোমাদের জানানোর জন্য বলছি আর কি, যে এটা দিয়ে খুব ইজিলি ওই হেয়ার যে শেড করে অ্যানিমালরা, আই মিন স্পেশালি ডগস অ্যান্ড ক্যাটসরা যারা পেটস থাকে বাড়িতে, তাদের হেয়ারটাকে খুব সুন্দর করে এদিক ওদিক পড়ে গেলে, স্পেশালি সোফাতে যদি আটকে থাকে, তাহলে খুব সুন্দরভাবে রিমুভ করা যায়, ডাস্টটা রিমুভ হয় খুব সুন্দরভাবে, জানো তো, এটা খুব কাজের জিনিস। আমার এটা প্রয়োজন নেই, বাট অ্যাকচুয়ালি জিনিসটা খুব কাজের। এইটা ঠিক জানো তো, অনেক অনেক বড় এটা, এত বড় হবে? দেখে দেবো। এই এখন টিনা পছন্দের জায়গায় চলে এসেছি, দেখি এখন আমি কতটা বধ হই। তো এখানকার যে প্লেটগুলো আছে না, খুব ভালো, খুব ভালো কোয়ালিটির প্লেট। টিনা এই জায়গাটা এলেই না ও মানে একদম পাগল হয়ে যায়, মানে এত ক্রকারি দেখে ও পাগল হয়ে যায়, আর আমি ভয় পাচ্ছি। ডিজাইনের সরাসরি মানে লোকে দেখতে দেখতে হাঁপিয়ে উঠবে। পিলোস, কুশন, কার্টনসের ছড়াছড়ি। ম্যাটের কালেকশনগুলো আগে যে দুবার এসেছি আমি তখন দেখিনি, মনে হয় এইবার নতুন। আমি একটা নিয়েছি ওখান থেকে, আমার লিভিং রুমে একটা দরকার, তো একখানা নিলাম ওখান থেকে। এগুলো না চেয়ার কুশন, জানো তো, এগুলো তোমার মানে চেয়ারে ব্যাক সাপোর্টের জন্য দেয়। এগুলো লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমরা নিয়েছিলাম, এটা দুখানা গাড়িতে রাখা আছে ব্যাক সাপোর্টের সেম ডিজাইন, বাট অনেস্টলি ভীষণ সফট আর ইউজ হয় না, মানে আমরা কিনেইছিলাম তাই না বলো, আমরা কখনো ইউজই করিনি, এগুলো জাস্ট বেকারই হয়েছে।
বাট অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা ভালো, বেশ নরম আর ব্যাক সাপোর্ট বেশ ভালো হয়। কিন্তু আমি না পেছনে এরকমভাবে যদি দিই না কোমরের এখানে, তো কী হয় বলো, আমি অনেকটা এগিয়ে যাই, এই জন্য আমার একদম কমফোর্টেবল লাগে। কাজে যেহেতু ড্রাইভ করে ওরও আনকমফোর্টেবল লাগে, দুটো আমাদের কেনা লাস্ট টাইম ওয়েস্টই হয়েছে। বাট অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা ভালো। সোপ ডিসপেন্সার, প্রচুর ভ্যারাইটি আছে। এগুলোর দাম হচ্ছে এক একটা, এইটা লিখেছে 699, আবার এটা আছে 399, আর এটা হচ্ছে 549। আরও ওখানে আছে অনেক, ঠিক আছে। এগুলো আছে পুরো ফিনিশিংয়ের উপর, প্রাইস হচ্ছে 399। প্রচুর অর্গানাইজার্স এখানে, কিচেন বলো বেডরুম বলো সব জায়গায়, যেখানে যেখানে যা যা অর্গানাইজার্সের দরকার হবে সব রকম এখানে পাওয়া যাচ্ছে। আমি এখান থেকে একটা দুটো পিক করবো ইচ্ছা আছে, যদি সাইজ মতন পাই। হ্যাঁ, আমি একটা মেজারমেন্ট নিয়ে এসেছি, আমার ওয়ার্ড্রবের ভেতরে দরকার, ওইটা মাস্ট, জানো তো। মেজারমেন্ট নিয়ে আসলে এখান থেকে দেখে নিয়ে পিক করতে সুবিধা হয়। দেখা যাক আমারটা পাই কিনা। এই টিনার ল্যাম্প শেড, আমার না এত ফোসকা পড়ে গেছে না, এত উঠেছি পায়ে ফোসকা পড়ে গেছে, আমি স্নিকার খুলে ফেলেছি, মানে জাস্ট একটুখানি ঢুকে জ্বালা করছি। আমার হাত যাবে না। এরকমই চাই। চলো, ওইটারই স্মল ভার্সন, তো টেবিল ল্যাম্প, বাট আমার ওই মানে যেগুলো ফ্লোর ল্যাম্প আমার ওইটা লাগে, এইটারই বড়োটা আছে। কি দারুণ না? এমনি নয় কি এগুলো খুব আনকমন কিছু, এগুলো আমি অনেকের বাড়িতেই দেখেছি, বাট আমার পার্সোনালি এটা ভালো লাগে, মানে ডিজাইনটা খুব স্লিক টাইপ, আমার ভালো লাগে। তো দেখি যদি নেওয়া যায়, রাজিপুর বলছি, বাসটা তো কিনে দিল না, যদি ওটা দেয় দেখা যাক। প্রচুর লাইটস, প্রচুর লাইটস, সুন্দর সুন্দর ডিজাইন অ্যাকচুয়ালি। না আরও আছে, মানে ওই দিকটাতে আরও আছে। আমার অ্যাকচুয়ালি হাঁটতে হাঁটতে না অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচুর লাইটস। সুন্দর। বাহ, খুব সুন্দর, এটা পুরো স্ট্যান্ড, আর এইটা হচ্ছে ওই এখানে লাইট, দারুণ।
মাথা খারাপ হয়ে যাবে জাস্ট লাইট দেখতে দেখতে। এটা দেখো, এটাও বেশ সুন্দর, খুব স্টাডি। এটা কী বলো তো, অনেকটা ট্রাইপড স্টাইলের, কিন্তু এটা না খুব ছোট, মানে এটা আমার হাইটের মতন হবে না, তো এই ছোটোটাতে হবে না। আর দেখো এই স্ট্রেচটা আমি এটা যেখানে আমি ঠিক করেছি রাখবো সেখানে এতটা স্ট্রেচ হলে হবে না, আমার স্লিপ চাই। মানে এটা খুব সুন্দর না, ট্রাইপড স্টাইল, দেখতে ভালো। মানে আমার হাইটও একটু বেশি না লাগবে, অ্যাকচুয়ালি, না না, হলেও ওয়ান সেকেন্ড, অ্যাকচুয়ালি এটাকে এরকমভাবে এটাকে হাইট বাড়ানো যায়। এই যে, এই যে, ও তাই, হ্যাঁ, এটাকে ঘোরালে উপরে হাইটটা এটা বেড়ে যাবে না? হাইটটা বেড়ে যাবে। বাট স্টিল আই মিন এই যে আমরা উঠে যাচ্ছে উপরে, এটাকে তুমি হাইট অ্যাডজাস্ট করতে পারো। সেটা ভালো, কিন্তু তাহলে এই স্ট্রেচটা আমার চলবে। হ্যাঁ, ওটা একটু জায়গাটা বেশি নিচ্ছে এই আর কি। আর এটাও খুব ভালো, এটা আমি বুঝতে পারি। ক্যান্ডেলস, ল্যাম্পশেড, ল্যান্ট্রেন্স ভর্তি, অসাধারণ জায়গাটা সিরিয়াসলি। যারা তোমরা আমার মতন ঘর সাজাতে ভালোবাসো না, তাদের জন্য না এই জায়গাটা খুব আইডিয়াল। আমি জানি এছাড়াও অনেক অনেক স্টোর্স রয়েছে যেখানে আরও সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, বাট আইকিয়ার কিন্তু একটা নিজস্বতা আছে, এটা কিন্তু মানতেই হবে। কি হলো, বসে আছো কেন? কোমর ব্যথা হচ্ছে হাঁটতে, পায়ে ফসকা পড়েনি আমার মতন? চটি পড়েছি। ও হ্যাঁ, তুমি তো স্লিপারে এসছো। আইকিয়াতে যে হাঁটা হয় না, হ্যাঁ, কিন্তু খুব রিফ্রেশিং। কোমরে একটু ব্যথা হয়, একটু হাঁপিয়ে যায় ঠিকই। টায়ার্ড হয়ে গেছি। চলো, মোটামুটি কি তোমার হয়েছে? আর একটু দেখি, বেশিক্ষণ না, আর 8 ঘন্টা ব্যাস, তারপর রেকর্ড করবো। রাজীবের অবস্থা খুব খারাপ, সব সময় ব্যথা হয়, আসলে চেহারা হারি তো আমাদের দুজনেরই, একটু তো টায়ার্ড লাগে। যাই হোক, আর একটু দেখি, তারপর তো বাড়ি যাবো আর কি। এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো না ভীষণ ভালো, আমি এর আগেও কিনেছি আইকিয়া থেকে, বেশ কিছু মাস চলেই যায় যদি তুমি রেগুলার পরিষ্কার করো, ধোয়া করো আই মিন ধো আর কি। খুব সুন্দর এটা। এগুলো কী বলো তো, ওই মেইন ডোরের পাশে যেখানে তোমার শু ক্যাবিনেট থাকবে না, তার পাশে একটা লং মিরর, জাস্ট বেরোবার আগে নিজেকে একটু চেক আউট করে বেরোনো। ভাড়া বাড়িতে আমার হবে না এটা, কারণ আমার জায়গায় নেই, কিন্তু যখন আমার নিজের বাড়ি হবে আমি মেক শিওর করবো যাতে একটা লং মিরর আমার থাকে, ভীষণ দরকার আর ভীষণ কাজে। সিরিয়াসলি মেয়েরা বুঝবে, ইয়েস ডেফিনেটলি বুঝবে। আর যদি আমি রাজীবকে জিজ্ঞেস করি, রাজীব বলবে কি দরকার। এই যে মিরর কোথায়? জুতোর পাশে। এই যে বললাম না, কি হবে। দেখি না বেরোচ্ছি ঘর থেকে, আবার কতবার দেখবে? এটা ছেলেরা বুঝবে না, তোমরা যারা মেয়েরা আছে তারা বুঝবে। বেরোবার আগে হেড টু টো নিজেকে একবার না দেখলে, সে তুমি যে আউটফিটই পরো না কেন, এটা দেখতেই হয়, নিজেকে একবার চেক আউট করতেই হয়।
তাই না বলো? আমরা যারা সাজতে বুঝতে ভালোবাসি তাদের এটা একটা ভীষণ দরকারি জিনিস। মেয়েরা বুঝবে, মেয়েরা রিলেট করতে পারবে আমার সাথে, কি তাই না বলো? কিন্তু আইকিয়াতে শুধু যে ফেক প্লান্ট পাওয়া যায় তা নয়, আইকিয়াতে কিন্তু রিয়েল প্লান্টও পাওয়া যায়, আর সেরামিক প্লান্টও এগুলোও পাওয়া যায়, যেগুলো আমরা গার্ডেন এরিয়াতে ইউজ করতে পারি। এগুলো দেখো, এগুলো কিন্তু ফেক দাম, এগুলো কিন্তু রিয়েল প্লান্ট। এইগুলোর কথা বলছি, এগুলো একটাও ফেক প্লান্ট না। কী করে বুঝলাম জানো? মাটিতে হাত দিয়ে। এই দেখো, হ্যাঁ, এবার কোয়ালিটি কেমন হবে, এগুলো কতটা বাঁচবে বাড়িতে নিয়ে যাওয়ার পর, সেটা আমি বলতে পারবো না। আমি কখনোই এখান থেকে ফেক প্লান্ট ছাড়া রিয়েল প্লান্ট কিনি, তাই বাঁচবে কি না বাড়িতে গিয়ে সেটা আমি নট শিওর, বাট পাওয়া যাচ্ছে। তবে আমি কাউকে কিনতে দেখছি না, হয়তো কেনে, আমার হয়তো চোখে পড়লো না, সেটাও হতে পারে। আর এই হচ্ছে আইকিয়া স্টোর এরিয়া, দেখতে পাচ্ছ? প্রচুর 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 জিনিস, প্রচুর জিনিস স্টোর করা এখানে। যত যা কিছু দেখলাম, যা কিছু দেখতে পেলাম না, সমস্ত কিছু দেখো এখানে। বিশাল বড় এরিয়া, সিরিয়াসলি। একবার এসো, যারা আসেনি, যারা এসেছো তারা তো জানোই, যারা আসেনি একবার অবশ্যই ভিজিট করো, ভালো লাগে, হতাশ হবে না, খুশি। এটা হচ্ছে পুরো ফুড কোর্টটা, এটা হচ্ছে কফি স্টল, এটা কোল্ড ড্রিঙ্কস, আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস দেয় এখানে, মানে একবার পে করতে হবে, তারপর তুমি আনলিমিটেড খেতে পারো। সেম ফর কফি অলসো, কফি। আর এখানে প্রসেস হচ্ছে, আগে তুমি খাবার নেবে, তারপর ওই খাবারগুলোকে নিয়ে বিলিং কাউন্টারে যাবে, অ্যাজ পার দ্য খাবার ওটা বিল করবে। এখানে খাবার নিয়ে আসতে হবে, বিলিং কাউন্টারে খাবার নিয়ে এলে তারপর ওটা বিল করবে। তো যাই দেখি কি খাওয়া যায়। ফাইনালি একটুখানি বসার জায়গা পেলাম। এত ভিড় না, আজকে সানডে না, তো ভীষণ ভীষণ ভিড় আজকে, ওভার ক্রাউডেড একেবারে। তো যাই হোক, ফাইনালি আমরা ফুড কোর্টে এসেছি। এটা একটা সুইডিশ রেস্টুরেন্ট, যেটা দেখলাম আমি লেখা আছে। তো জানি না এটার অরিজিন কি সুইডেন, আমি শিওর না, বলতে পারবো না, বাট রেস্টুরেন্টটা সুইডিশ সেটা লেখা ছিল, তাই জানতে পারলাম। আর একটু বসলাম, রাজীব গেল কিছু খাবার আনতে, একটু গলাটা ভিজাতে হবে, একটু ঠান্ডা কিছু চিল কিছু খেতে ইচ্ছা করছে। দেখা যাক কী পাওয়া যায়, ও কী আনে। আমি বসলাম, কারণ অনেকগুলো জিনিস আছে এই যে, তো এটা ছেড়ে যেতে পারছি না। বিলিং হয়নি, তো সেই অসুবিধাটা নেই যে বিল হয়ে গেছে তারপর যদি কেউ নিয়ে নেয় কী হবে, ব্যাপারটা সেটা নয়। এটা নিয়ে অ্যাকচুয়ালি ভেতরে ঢুকতে দেয়, এটাই হচ্ছে ব্যাপার। তো রাজীব আসো, ওকে বলে দিয়েছি একটু নাগেটস খাবার ইচ্ছে আছে, তো ওটা হোক, তারপর আসো একসাথে খাই, খেয়ে তারপর বাড়ি যাবো। আজকে সত্যি খুব টায়ার্ড লাগছে। 7:30 বাজে, আমরা ঢুকেছি প্রায় 3:30 নাগাদ, আর এখন 7:30 বাজে। অনেকখানি সময় এখানটা স্পেন্ড করতে হয়। একবার ঢুকলে পরে না, মাঝখান থেকে তুমি বেরোতে পারবে না, জানো তো। মানে অ্যারো দেওয়া আছে, ওই অ্যারো ওয়াইজ তোমাকে পুরোটাই ঘুরতে হবে, তুমি না চাইলেও তোমাকে ঘুরতে হবে, মানে এটা কিছু করার নেই একবার ঢুকে গেলে। যেহেতু আমার এগুলো ভালো লাগে আর আমার হাঁটতে কোনো অসুবিধা হয় না, হ্যাঁ একটু হাঁপিয়ে যাই আমি আর আগে, সেটা ঠিক কথা, ভারী চেহারা বলে, কিন্তু ভালো লাগে। মানে এই যে এখন বসে আছি না, খুব রিফ্রেশিং লাগছে, খুব ভালো লাগছে। যাই হোক, আসো, ঠান্ডা খাই, গলাটা ভেজাই, খিদেও পেয়েছে, ঠিকঠাক কিছু খাই, তারপর বাড়ি। এখান থেকে আমাদের ফার্স্টে এটা নিতে হবে, নিয়ে এখানে ট্রেগুলোকে সেট করে নিতে হবে নিজের মতো। তুমি কি কি খাবার খেতে চাও সেগুলো নিতে পারো। প্রচুর পেস্ট্রিজ আছে, চিজ কেক, হচ্ছে ম্যাঙ্গো কেক, চিজ কেক,
চকলেট ফাজ কেক একটা নিয়ে নিই। আমাদের এই বিলিং এই কাউন্টার এই মোটামুটি খাবার দাবার নিয়ে নিয়েছি, পেমেন্ট হয়ে গেছে, একটা ক্লাস দিয়েছে। এবার আমি এখান থেকে আনলিমিটেড ড্রিঙ্কস দিতে পারি। এদের 4-5 রকমের ফ্লেভার থাকে, যেগুলো ফ্লেভার আনলিমিটেড দিতে পারি। রাজীব এসে গেছে। কি আনলে রাজীব? নাগেটস এনেছো? নাগেটস, আর রসো? চিকেন কষা, ওটা কি? লেমনের একটা ফ্লেভার ছিল, নিয়ে এলাম, খেয়ে দেখো। লেমন ফ্লেভার ড্রিঙ্ক। ভালোই করেছো। তুমি কিছু নিলে না বেভারেজ? চা কফি কিছু খাবে না? আচ্ছা, কেমন গো? ভালো, রিফ্রেশিং? ভালো করেছো। লেমন সোডা বেসিক্যালি। আচ্ছা, এটা চিকেন ক্রসা আর নাগেটস। নাগেটস আমি এতগুলো খাবো না রাজীব, শেয়ার করবে। কেমন? অসাধারণ, এটা অসাধারণ খেতে। কি রিফ্রেশিং, কি বলবো। হ্যাঁ, অনেকটা ওই আমাদের লেমন সোডার মতনই খেতে, বাট এক্স্যাক্টলি ওরকম না। ভীষণ রিফ্রেশিং, খুব ভালো লাগছে না, কি বলবো, দারুণ। ঘুরবো। তাহলে চলো একটু খাওয়া দাওয়া করি, পরে আসছি। তোমাদের বিলিং মোটামুটি হয়ে গেছে, পেমেন্টটা করছে, এরপর সোজা বাড়ি।